রাস্তা পানি উপচর ভরা কাজ করলে যে ওগুলা ভালো ওইগুলা করেন না। শুনি অনেক উন্নত হইরো খাম হইরো, কিন্তু এটা খাম হয়ে তো লাভ নাই। জলাবদ্ধতাকে সঙ্গী করে সীমাহীন ভোগান্তি নিয়ে চলছেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ। মৌসুমি ভারী বৃষ্টিপাত সড়ক ডুবিয়ে দিচ্ছে মুহূর্তেই, তাই চলাচলে কষ্টের কোনো শেষ নেই। রাস্তা পানি উপচর ভরা, এটা যে অবস্থা, এটা চলাফেরা খুব কষ্ট হয়ে যায়। ইঞ্জিনও পানি ঢুকে যায়, গিয়ার বক্সে পানি ঢুকে যায়, আর গাড়ির বিভিন্ন সমস্যা দেখা দেয়। আডু ফানির মধ্যে কার এসব ব্যবস্থা আছে কিতা করতাম তে এছাড়া হত না। নগরবাসীর এই সমস্যার সমাধানে প্রতি বছর নানা প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার সহ গেল 10 বছরে পানি নিষ্কাশনে নানা প্রকল্পে ব্যয় হয়েছে 500 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজ করে ঠিক আছে, কিন্তু কাজ করলে যে ওগুলা ভালো ওইগুলা করেন না। 2 দিন পরে পরেও পানি উঠে যায়। শুনি অনেক উন্নত হইরো খাম হইরো, কিন্তু এটা খাম হয়ে তো লাভ নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেটবাসীর ভোগান্তি বাড়িয়েছে বছর বছর লাগাতার বন্যা। নদী খননে 10 বছরে খরচ 200 কোটি টাকা ছাড়িয়েছে, কিন্তু মিলছে না সমস্যার সমাধান। প্রকল্প গ্রহণ আর বাস্তবায়ন করতে থাকা রুটিন কাজের মতো হলেও পরিকল্পিত কোনো কাজে হচ্ছে না বলে দাবি সুধীজনদের। কাজের যে মান সেটা যদি নিশ্চিত না করা যায়, তাহলে ওয়াটার ডেভেলপমেন্ট করুক, সিটি কর্পোরেশন করুক, সেটা কিন্তু যথাযথ হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা প্রতিরোধে একমাত্র নদী খননই সমাধান নয়। পুকুরটা ভরাট করে জলাশয়গুলো যেগুলো মার্সিল্যান্ড ছিল সেগুলো ভরাট করে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছেন। এগুলো প্রকৃতিকে আপনি অ্যাটাক করতেছেন, বৈরী আচরণ, সে প্রকৃতি বৈরী আচরণ করতেছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থায় 10 বছরের খরচ আগের চেয়ে নাগরিকদের স্বস্তি দিচ্ছে বলে দাবি ভারপ্রাপ্ত মেয়রের। বন্যা কবলিত কোনো ফান্ড দেওয়া হয়নি আমাদেরকে। উন্নয়ন শহর উন্নয়নের যে ফান্ড দেওয়া হয়েছে, এই ফান্ড থেকেই কিন্তু আমরা এই 500 কোটি ড্রেনের নিচে আমরা ব্যয় করেছি। আবহাওয়া অফিস বলছে গেল কয়েক বছরের চেয়ে এবছর সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের ধরন বদলেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।